শহীদি তামান্না নিয়ে কাজ করেছিল, সে সমস্ত মানুষগুলোর বিরোধিতা করেন। বলেন দেখি সমাজে এরকম মানুষ আছে না নাই? ঘুষের সাথে সুদের সাথে সম্পর্ক রাখে এমন মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো মৃত্যু নিয়ে চিন্তা করতে চাই না, মৃত্যুর কথা স্মরণ করতে চাই না। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মৃত্যুর কথা বারবার স্মরণ করো, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে তোমরা তোমাদের জীবনের সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন, একজন মানুষের মৃত্যু আছে না নাই? মালাকুল মাউত এটাকে যাচাই করার জন্য, ভেরিফাই করার জন্য, চেক করার জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার ওই মানুষটার মৃত্যু আছে না নাই এটা চেক করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, খারাপ মানুষের মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুকুম পেয়ে যান, এই কমান্ড যখন পেয়ে যান, আমার ভাইরা আমার, একজন বদকার মানুষের মৃত্যু কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সূ বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একাই আসবেন না, তাতাওয়াফাহুমুল মালাইকাতু, বদকার মানুষের কাছে তাতাওয়াফাহুমুল মালাইকাতু এক নয়, দুই নয়, হাজার হাজার শত শত ফেরেশতা নিয়ে আসবেন। জালিমি আনফুসিহিম, আসার পরে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা সাকাতুম মিনাল্লাহি ওয়া গাদা, ওহে নাফরমান মানুষটা, তোমরা তোমার আত্মাটাকে বের করে দিয়ে দাও। বেঈমান মানুষ, তোমার আত্মাটাকে বের করে দিয়ে দাও। নামাজ পড়ো নাই, সুস্থ থাকাকালীন সময়ে নামাজ পড়ো নাই, তোমার রূহটা বের করে দিয়ে দাও। এই কথা যখন বেঈমান মানুষ, বেনামাজি মানুষটা শুনবে, তখনই মৃত্যু থেকে বাঁচার জন্য রূহটা কখনো, আবার ভাইরা আমার লক্ষ্য করুন, রূহটা হাড়ের অস্থি মজ্জার ভিতরে ঢুকবে, সেখানে তাতাওয়াফাহুমুল মালাইকাতু, সেখানে চাপ প্রয়োগ করবে, মারা শুরু করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম, ফেরেশতারা মারা শুরু করবে, প্রহার করা শুরু করবে। আমার ভাইরা আমার, এখন বলেন, এই ফেরেশতার মার আর দুনিয়ার মানুষের মার কি সমান? না, আসমান জমিন পার্থক্য। আসার পরে কোন প্রকার কোন কথা নাই, তাতাওয়াফাহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা, ইয়াদরিবুনা শব্দটা তো আছে প্রহার করা শুরু করবে, মারা শুরু করবে।
এটা শুধু এক নয় দুই নয়, ইয়াদরিবুনা আছেন মুজারিস সিগা। এটা তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই বেঈমান নাফরমান কোরআন বিরোধী মানুষটাকে মারতে মারতে তার অবস্থা শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। এখন বলেন দেখি, আসার পরে দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই একজন পুলিশ যখন একটা আসামিকে ধরতে আসে, তাকে কি জামাই আদর করে ধরে? যেমনি পারে সেমনি ধরে। জোরে বলেন, যেমনি পারে তেমনি ধরে। মারতে মারতে তাকে থানা পর্যন্ত নিয়ে যায়। জবান খুলে বলেন ঠিক না ঠিক? যদিও বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ভিন্ন হতে পারে, টাকা খাইলে সবকিছু হয়ে যায়, ঠিক না মেডিকেল? ধরে বলেন, আসামিকে আসার আগে বলতেছে তোমার বাড়ি যাচ্ছে, তুমি সরে দাও। আসার পরে এরকম বাদীকে বলতেছে ওই যে আসামিকে ধরতে যাচ্ছি, টাকা দিয়ে দাও, টাকা পাঠিয়ে দিয়ে দাও। বাদী তো খুব তাড়াহুড়া করে টাকা পাঠিয়ে দিল। আসার পরে ঘুরে গেল, আসামিকে আবার পরে বললো তোমাকে টাকা না দিলে তোমাকে আজকের মধ্যে গ্রেফতার করবো, ঠিক না মেডিকেল? ধরে বলেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, ইয়াদরিবুনা বুজুহাহুম, মারতে থাকবে। মৃত্যু থেকে বাঁচার জন্য রুহুটা পায়ের গোড়ালির কাছে যাবে, সেখানেও চাপ প্রয়োগ করবে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এক পর্যায়ে মৃত্যু পথযাত্রী মানুষটা নিরুপায় হয়ে সে বলতে থাকবে, সে ভাবতে থাকবে আমার আজকে বাঁচার সুযোগ নাই, আমার বাঁচার সুযোগ নাই। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, মৃত্যু পথযাত্রীর মানুষটার রুহুটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে হিসড়ে বের করে নিয়ে নেবে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে নিয়ে আসা চট বস্তা এইরকম টাইপের ফেরেশতারা হাতে ধরে থাকবে, কেউ অ্যাকসেপ্ট করতে চাইবে না। এই বেঈমান মানুষের আত্মাটাকে নেওয়ার জন্য কেউ প্রস্তুত থাকবে না, সকলে নাক বন্ধ করবে, কারণ ওই রূহটা থেকে অত্যন্ত দুর্গন্ধ ছড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সব মৃত্যু থেকে হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, এভাবে বের করবে। কিন্তু পক্ষান্তরে যারা, যে সমস্ত মানুষেরা আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল প্রকার কাজগুলোকে পেছনে ফেলে, সকল প্রকার ব্যস্ততাকে পেছনে ফেলে নামাজের জন্য দৌড়ায়, যত প্রকার জুলুম আর অত্যাচার আসুক না কেন, মিথ্যা মামলা হামলা যতগুলা আসুক না কেন, সবগুলাকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আত্মনিয়োগ করে এই সমস্ত মানুষগুলোর মৃত্যুগুলো কেমন হবে? আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআন কারীমের 41 নম্বর সূরা, সূরাতু হামিম আস-সাজদার 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে নামাজ পড়ছিল, আল্লাহর সকল প্রকার হুকুম আহকাম গুলোকে মেনে চলেছিল, এই সমস্ত মানুষদের কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার পরে মাতার কাছে বসবে। আল্লাহু আকবার বলেন। মাতার কাছে বসবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আসার পরে সালাম জানাবে, ওয়েলকাম জানাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ওহে আল্লাহর সন্তুষ্ট করে আত্মা বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বের হয়ে আসো আর তোমার রূহটাকে আমরা জান্নাতের মধ্যে দাখিল করি। আমার ভাইরা আমার, শুধু এই সুসংবাদ দিবে না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ক্বালু রাব্বুনাল্লাহ। যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসেবে স্বীকার করে নিয়ে নেয়, এই রব শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনে নয়, রব হিসাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা অঙ্গনে আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়ে নেয়। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আবার এটার উপরে অবিচল থাকে, এস্টাবলিশ থাকে। সুম্মা ইসতাকামু, মুফাসসিরগণ উল্লেখ করেছেন, বলেন দেখি আমাদের সমাজে ঘূর্ণিঝড় হয় না না হয়? এই ঘূর্ণিঝড়ে অনেক গাছপালা, ঘর বাড়ি শেষ হয়ে যায়, এগুলোকে উপেক্ষা করে কিছু গাছ সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে থাকে না না থাকে? ওই দাঁড়িয়ে থাকা গাছটাই হচ্ছে সুম্মা ইসতাকামু। কারণ আপনি যখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেবেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবনে আপনি যখন আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নেবেন, অর্থাৎ ব্যক্তিগত জীবনে আপনি কোরআন পড়বেন, সামাজিক জীবনে আপনি কোরআনকে প্রতিষ্ঠা আন্দোলন করবেন, আবার রাজনৈতিক জীবনে অর্থাৎ কোরআনকে সাংবিধানিকভাবে যখন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য চেষ্টা করবেন, আপনার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, আপনাকে বিনা অপরাধের মধ্যে কোরআনের মধ্যে অর্থাৎ জেলের মধ্যে যেতে হবে। ঠিক না ঠিক? আরো ধরে বলেন। এগুলোকে উপেক্ষা করে সুম্মা ইসতাকামু, যারা একমাত্র আল্লাহর উপর অবিচল থাকে, এই সমস্ত মানুষগুলোর মৃত্যু কেমন হবে আমার ভাইরা আমার? সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, তাতানাজ্জাল শব্দের অর্থ হচ্ছে অবতীর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা তো শব্দটি এখানে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একজন দুইজন না। তাফসীরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি শত শত ফেরেশতারা আল্লাহ তাআলা সেই সময় মুমিন, এই ঈমানদার মানুষের কাছে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এরা আসার পরে কি করে? এরা আসার পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আসার পরে বলে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। Don't be afraid, don't be upset, and take the good news. আল্লাহু আকবার বলেন। অর্থাৎ তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি বিচলিত হইও না। ওয়া আবশিরু, এবং তুমি নাও বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের কথা শুনেন, কোরআনের আহকাম শোনার পরে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার রক্তকে জমিনের মধ্যে টেনে নিয়েছো, যেই জান্নাতের কথা শুনে তোমার কোনো অপরাধ ছিল না, কিন্তু জালিমরা, তাগুতেরা, বামপন্থীরা তোমাকে বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হয়েছিল। আজকে তুমি শুনে রাখো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি আজকে জান্নাতের, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহু আকবার। আমরা আল্লাহর রাস্তায় যারা মরে, যাদের রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যায়, আমরা মনে করি তারা মনে হয় অনেক কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, কিন্তু আপনি শুনে রাখেন
তাফসীর জালালাইন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পেয়েছি, আমরা শহীদের মৃত্যু যতটা না কষ্ট দেখি, তার থেকে শত শত গুণ তারা আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন। তার একটা জ্বলন্ত প্রমাণ আমার ভাইরা আমার, হযরত খুবাইবকে যখন বন্দী করা হয়ে গেল, তাগুতরা যখন বন্দী করে নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ফয়সালা করলো। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, সবাই কান লাগে শুনান, মাত্র 2-1 মিনিটের মধ্যে শেষ করব আমার ভাইরা আমার। হযরত খুবাইবের অপরাধ ছিল কোরআনের কথা বলা, ইসলাম কবুল করা। এই অপরাধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন মক্কার কাফের মুশরিকরা, ইহুদি নাসরারা চতুর্দিক থেকে বেষ্টনী করে ধরে রাখলো, আবদ্ধ করে রাখলো, এক পর্যায়ে আমি বলতে চেয়েছিলাম যে মুমিনরা অর্থাৎ শহীদরা কেমন আত্মতৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরত খুবাইবের 2 পা বেঁধে নিল, 2 হাত বেঁধে নিয়ে নিল, চতুর্দিক থেকে টান টান করে কাফের মুশরিকরা ধরে রাখলো। একজন জল্লাদ হযরত খুবাইবের সামনে চিৎকার করে বলতেছে, ও খুবাইব, যে মুহাম্মাদের দলে তুমি চলে গিয়েছো, সেই মুহাম্মাদকে আজকে যদি এই অবস্থায় তোমার মতো অবস্থা যদি সেই মুহাম্মদ কে করে দেওয়া হতো, তুমি খুবাইব এই সময় এই পর্যায়ে কি করতেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু নিক্ষেপ করলেন সেই জান্নাত কাফেরের মুখে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, কাফের অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটার মধ্যে কোপ দিয়ে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা ছিটকে জমিনের মধ্যে পড়ে দিল, শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে যাচ্ছিল। আমার ভাইরা আমার, কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার পরিবর্তে, চিৎকারের পরিবর্তে আকাশের পানে তাকাচ্ছে আর কি যেন দেখতেছে, পিটপিট করে হাসতেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ চতুর্দিকে বেষ্টনী করে ধরে রাখেছে, এই দৃশ্যগুলো অবলোকন করতেছে। আমার ভাইরা আমার, হযরত খুবাইবের সঙ্গে সঙ্গে বাম হাতটাও কোপ দিয়ে দিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাম হাতটা জমিনের মধ্যে পড়ে দিল, অর্থাৎ কর্তৃত্ব অংশ জমিনের মধ্যে পড়ে লাফাতে শুরু করলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, জমিনটা রক্তাক্ত হয়ে গেল। হযরত খুবাইব চিৎকার করতেছে না, কিন্তু হযরত খুবাইব আল্লাহর পানে তাকাচ্ছে, অর্থাৎ আকাশ পানে তাকাচ্ছে আর হাসতে হাসতে কি যেন দেখতেছে আর বলতেছে। আমার ভাইরা আমার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। জাল্লাদ সেই সময় হযরত খুবাইবকে প্রশ্ন করলো, খুবাইব রে, মনে হয় তুমি পাগল হয়ে গেছো, কারণ তোমাকে আমরা এক একটা করে অঙ্গগুলো হানি করে দিচ্ছি, কিন্তু তুমি খুবাইব কান্নার পরিবর্তে, চিৎকারের পরিবর্তে তুমি হাসতেছো, মনে হয় তুমি পাগল হয়ে গেছো। হযরত খুবাইব চিৎকার করে বলতেছিলেন, হাজার হাজার মানুষের সামনে বলতেছেন, ও মক্কার কাফেররা, মুশরিকরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, তোমরা মনে করতেছো আমি মনে হয় অত্যন্ত কষ্ট অনুভব করতেছি, কারণ হচ্ছে আমার শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে জমিনের মধ্যে লাল হয়ে গেছে। তোমরা মনে করতেছো আমি মনে হয় কষ্ট অনুভব করতেছি, কিন্তু তোমরা কান খাড়া করে শুনে রাখো, যখন আমাকে জাল্লাদ ডান হাতটা দুনিয়া থেকে, অর্থাৎ ডান হাতটা আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহ পাক